একটি ওষুধের প্রতিক্রিয়া ভাইরাসের রূপ নিয়ে পুরো গ্রামকে জম্বিতে পরিণত করেছে। নিজেই ওষুধ আবিষ্কার করে নিজেই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। পুরো পুলিশ ফোর্স এসেও কাজ হয়নি। এই ভাইরাসের জম্বি কোনো সাধারণ জম্বি না, মানুষের গন্ধ পেলেই কামড় দিয়ে বসে। মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত টুইস্টে ভরা। তাহলে শুরু করে আজকের এক্সপ্লেনেশন। মুভিটির নাম হচ্ছে দ্য ইলেক্সির। এটা 2025 সালে মুক্তি পেয়েছে। এটা একটি ইন্দোনেশিয়ান মুভি। মুভিটা হচ্ছে হরর। মুভির শুরুতে আমরা দেখতে পারি একটি মেয়ে যার নাম নেগিস। সে একটি অনুষ্ঠান বাড়ির দায়িত্ব পালন করছেন এবং খাবার সার্ভ করছেন। মূলত সে এই কাজেই করে। এদিকে সে একটি ছেলেকে ভালোবাসে যার নাম রহমান। সে পুলিশের চাকরি করে, তাই তাকে মোটেও সময় দিতে পারে না এবং তাকে বিয়ের কথা বলে অনেকদিন থেকেই বিয়ে করতে পারতেছে না সময়ের কারণে। তাই সে তাকে একটি আংটি পরাতে আসে। আর মেয়েটা রাগ হয়েছিল, যেহেতু সে পুলিশ অফিসার তাই তার বস তাকে ফোন দিয়েছিল কোন একটি কাজের জন্য। সে আংটিটি না পরিয়ে তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায়। তারপর হঠাৎ একটি গাড়ি অনুষ্ঠানের মাঝখান দিয়ে এসে অ্যাক্সিডেন্ট করে বসে। সবাই মনে করছে সে মদ খেয়ে এসেছে, মাতাল অবস্থায় অ্যাক্সিডেন্ট করছে। আসলে না, সে একজন জম্বি পার্সন। গাড়ি চালাতে চালাতে জম্বিতে পরিণত হয়ে গেছে। তার মানে হচ্ছে এই ভাইরাস তাকে আক্রমণ করেছে। এরপর সেও একজনকে আক্রমণ করে তার গলায় কামড় দিয়েছে। তাহলে আসুন এই লোক কিভাবে জম্বিতে পরিণত হলো এটা আগে দেখে আসি। সাদেমিন নামে একজন ব্যক্তি যে কিনা এই ওষুধ আবিষ্কার করেছেন, তাই তার কোম্পানি থেকে এই ওষুধটি তার ঘরে পাঠানো হচ্ছে। ওষুধটি মূলত যাদের বয়স অনেক এবং বৃদ্ধ হয়ে গেছে তাদের বয়স কমানোর জন্য এই ওষুধটি তৈরি করা হয়েছে। আর সেও চায় যে সে প্রতিদিন যেন ইয়ং হয়ে ওঠে, কারণ সে তার মেয়ের বান্ধবীকে বিয়ে করেছেন। তাই তার মেয়ে অনেকদিন থেকেই তাদের বাসা আসে না এবং কারোর সাথে কথা বলে না। তার মেয়ের নাম হলো ক্যানিস, যে কিনা বিয়ে করেছে, তার একটি ছেলে বাচ্চা আছে। আর তার স্বামীর নাম হচ্ছে হুডি। তার ছেলেরও মন খারাপ, কারণ তার নানার বাসায় সে যেতে পারে না। তাই ক্যানিস একদিন ডিসাইডেড করে সে তাদের বাসা যাবে। তাই তার বান্ধবীকে সে ফোন দেয়। তার বান্ধবীর নাম হচ্ছে কারিনা, যে কিনা এখন তার বর্তমান মা। এদিকে সেই ওষুধও চলে আসে তাদের বাসায়। এরপর কারিনা তার হাজবেন্ডকে সেই ওষুধ এনে দেয় এবং সে খায়। খাওয়ার একটু পরেই সে রেজাল্ট পায়। এসে দেখে তার পাকা চুল এবং গায়ের চামড়া অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ ইয়ং হয়ে গেছে। তার ওয়াইফ কারিনা এটা দেখে তো অবাক হয়ে গেছে যে এত দ্রুত কিভাবে একটা ওষুধ কাজ করে। তখন তার খুশিতে আত্মহারা হয়ে দুজনে রোমান্স করে। এরই মধ্যে তার মেয়ে চলে আসে। ক্যানিসের একটি ভাইও আছে যে কিনা সারাদিন গেমস খেলে। সে তার ভাগিনাকে দেখে খুবই আনন্দিত হয়ে যায়, কারণ অনেকদিন পর সে এসেছে। এরপর তার বাবা তার মেয়ের সাথে দেখা করার জন্য নিচে আসে। সে তো তার বাবাকে দেখে অবাক হয়ে গেছে, কিভাবে তার বাবা ইয়ং হয়ে গেল এত দ্রুত। অর্থাৎ যেখানে তার বৃদ্ধ হওয়ার কথা ছিল সেখানে ইয়ং হয়ে গেছে। তার নাতি অর্থাৎ তার মেয়ের ছেলে এসে হঠাৎ তাকে জড়িয়ে ধরে। তখন সাদেমিন তাকে বলে, তুমি একটু বাইরে যাও, তোমার মায়ের সাথে আমি একটু কথা বলবো। তখন সে বাইরে যায়। তার ছেলের নাম ছিল বামব্যাং। সেও রাগ হয়ে সেখান থেকে চলে যায়, কারণ তার কোম্পানিতে যে ওষুধ বানানো হচ্ছে এই ওষুধের পেছনে তাদের পারিবারিক যত সম্পত্তি ছিল সব সেই কোম্পানিতে দিয়েছে। তাই এজন্য সবাই তার উপর রাগ। তখন তার বাবা এই ওষুধ সম্পর্কে তাদেরকে বলতেছিল। সে বলতেছিল এই ওষুধ 100% কাজ করছে। সে বলছিল এই ওষুধ যদি কেউ ব্যবহার করে সে আরো দ্বিগুণ সৌন্দর্য হবে। কেনিস তার বাবাকে বলে, আমি কিছুদিনের মধ্যে হাদিকে ডিভোর্স দিয়ে দিব, তখন আমার ছেলের কি হবে? আমি কার কাছে টাকার জন্য হাত পাতবো? অর্থাৎ তার স্বামীর সাথেও বনাবনি হচ্ছিল না। তখন তার বাবা বলে, তোমরা যদি ডিভোর্স করে ফেলো তোমার ছেলের কি হবে? এগুলো কথা তোমাদের চিন্তা করতে হবে। তার বান্ধবী এ বিষয়ে তার সাথে কথা বলতে চায়, কিন্তু হঠাৎ সে রেগে যায়। সে বলে, আমাদের মাঝে তুমি কোনো কিছু বলিও না, তোমাকে আমি কথা বলতে বলি নাই। অর্থাৎ তার বান্ধবীর উপর এখনো তার অনেক রাগ রয়েছে। এগুলো বিষয় নিয়ে তার বাবা অনেক রাগ হয়ে যায় এবং তাদের সাথে চিৎকার করে কথা বলে। হঠাৎ দেখা যায় তার বাবার গায়ের রং পরিবর্তন হয়ে গেছে, ঘাড়ে ক্ষত চিহ্ন বের হয়ে গেছে, মুখ দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। তার বাবা অজ্ঞান হয়ে যায় এবং তার হাজবেন্ডকে বলে তাড়াতাড়ি যেন একজন ডক্টর নিয়ে আসে। তারা তো পুরোই অবাক হয়ে গেছে যে হঠাৎ কিভাবে এমন হয়ে গেল তার বাবার। এরই মধ্যে তার গায়ের রং আবার পরিবর্তন হওয়া শুরু করে দেয়। এরপর হঠাৎই তার বাবা উঠে কর্মচারীকে কামড় দিয়ে বসে। পর তাদের বাসার ড্রাইভারকে সে আক্রমণ করে। ড্রাইভার কোনো রকম সে ছোটাছুটি করে, কিন্তু তার রক্ত একেবারে তার মুখে ভরে যায়। তারপর তার ছেলে ধরতে গেলে তাকেও সে কামড় দিতে ধরে। অনেক হস্তাহস্তির পরেও সে থামছিল না। তার হাতে একটি খেলনার বন্দুক ছিল। সেই বন্দুকের তীর হঠাৎই তার মাথার এপাশ দিয়ে ওপাশ বের হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। এদিকে ক্যানিসের স্বামী সেই ড্রাইভারকে বলে দ্রুত যেন একটা ডাক্তার নিয়ে আসে। তখন সে গাড়ি চালিয়ে ডাক্তারের কাছে যায়। যে কর্মচারীকে কামড় দিয়েছে সেও অজ্ঞান হয়ে আছে। তার ভাই তো অনাকাঙ্ক্ষিত ভাবে তার বাবাকে মেরে ফেলেছে, তাই সে এটা মানতে পারতেছে না। সে কাঁদতে কাঁদতে একটা গাড়ির ভেতরে ঢুকে কান্নাকাটি করতেছিল। সেখানে তার বোনও যায়। তখন বলে যে দরজা খোলো। তখন তাকে বলে, আমি তো জানি তুমি ইচ্ছাকৃতভাবে
তাকে মারোনি। এটা যে কি হয়ে গেল আমরা তো বুঝতেই পারলাম না। কারিনাকে তার শাশুড়ি বলতেছিল যে লোকটিকে কামড় দিয়েছে, সে বেহুশ হয়ে আছে, তাকে দ্রুত হাসপাতাল নেওয়া উচিত। কিন্তু পিছন ঘুরে দেখি সেও জম্বিতে পরিণত হয়ে গেছে। কিন্তু তারা তো জানতো না যে এই জম্বি আসলে কি। তখন সেও তাদের প্রতি আক্রমণ হয়ে কামড় দিতে আসে, কিন্তু কামড় দিতে না পেরে সে আলমারি ভেঙে ফেলে। এরপর আবার কারিনাকে আক্রমণ করে। এদিকে তারা ভাই বোন গাড়ির ভেতরে কান্নাকাটি করতেছিল। তখনই তার ভাই গাড়ির আয়না থেকে দেখে বাসার যতগুলো কর্মচারী আছে একে অপরকে কামড় দিচ্ছে, তারাও এই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। তখন তার বোন গাড়ি থেকে নেমে এটা দেখতে